জীবনের এমন একটি সময় পার করছি যেন মনে হচ্ছে সব কিছু পেছনে ফেলে আমি শুধু একাই ছুটে চলেছি, আর কেউ নেই, শুধু আমি একা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সাথে আমি আমার একটি ভিডিও শেয়ার করছি। তো মনও তেমন ভালো ছিল না এই কয়েকদিন, আর বলতে গেলে তেমন সময়ও পাইনি আমি যে ভিডিও আপলোড করব। তবে আমার প্রিয় মানুষের সাথে কিছু কিছু স্মৃতি আমি ধারণ করে রেখেছি, যা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আমার ইউটিউব পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন তাদের সাথে আমি কোনো রকম যোগাযোগই রাখতে পারিনি। বলতে গেলে ইউটিউব থেকে এক প্রকার দূরেই ছিলাম, একদমই দূরে ছিলাম। কোনো রকম ভিডিও আপলোড করা বা কারো ভিডিও দেখা মোটেও আমার হয়ে ওঠেনি। তো আপনারা তো সবাই জানেন আমার বাবা অসুস্থ। তো পুরোটা সময় আমি আমার বাবার জন্যই রেখেছিলাম, আমার বাবাকেই সময় দিয়েছি। তো আমার ইউটিউব চ্যানেল চালানোর চাইতে বাবাকে সময় দেওয়াটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়েছে। তাই কিছু কিছু ভিডিও তো আমি করে রেখেছি বাবার সাথে, যা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব বা আমার ইউটিউব চ্যানেলে আমি রেখে দিব, যাতে আমি না থাকার পরেও ওই স্মৃতিটুকু আমার পরিবারের কেউ না কেউ তো হয়তো বা দেখবে, বা আমার ছেলে দেখবে, বা তার পরবর্তী প্রজন্মরা দেখবে। সেই ভেবে আসলে ভিডিওগুলো আমি করেছিলাম। তো অনেক দিন যাবৎ যে ভিডিও দিচ্ছি না ইউটিউবেও আমি মোটেই নেই। তো এফবিতে যারা আমার সাথে যুক্ত আছেন অনেকে মেসেজ করেছেন, কল দিয়েছেন, বিশ্বাস করেন কারোর সাথে কথা বলতে আমার তেমন একটা ভালো লাগছিল না। হোয়াটসঅ্যাপেও জ্যোৎস্না আপু আমাকে নক দিয়েছেন, জিজ্ঞেস করেছেন আপু তুমি কেমন আছো, ভিডিও কেন দিচ্ছ না। আসলে মনের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে কোনোভাবে কোনো ভিডিওই আমার আপলোড করতে একদম ইচ্ছে করছিল না। 23 তারিখের পর থেকে তো কোনো কিছুতেই বা কিছু করার কোনো উৎসাহই আমি পাচ্ছিলাম না। তার আগে তো মোটেও প্রয়োজন বলে মনে করিনি যে ইউটিউবে আমি সময় দিব। মানে ওই সময়টুকু চেয়েছিলাম আমি পুরোপুরি যাতে আমার বাবার সাথে আমি থাকতে পারি। তো সেজন্যই পুরো সময়টাই আমি বাবার সাথে ছিলাম। আমার ইউটিউব চ্যানেলটা চালানোর চাইতে আমার মনে হয়েছে আমার বাবার সাথে থাকাটাই আমার সবচেয়ে বেশি জরুরি, বা অনেক সুখের, বা সারা জীবনের জন্য আমার অনেক স্মৃতি সঞ্চয় করে রাখবো, এই ভেবেই সারাটা সময় শুধু বাবার সাথেই ছিলাম। আমার বাবার কথা যদি বলি তাহলে বলতে হয় বাবা কোনোদিন আমাদের কোনো কষ্ট দেয়নি। সব সময় চেষ্টা করতো কিভাবে আমরা ভালো থাকবো, খুশি থাকবো। আর সন্ধ্যার আগে আগে যদি বাসায় না ফিরতাম তাহলে ফোন করতে করতে একদম অস্থির হয়ে যেত। এই ছোট ছোট জিনিসগুলো হয়তো বা সারা জীবন মিস করব। ফোন করে খোঁজ নেওয়া, কেমন আছিস মা, ফোন করার সাথে সাথে কিরে মা কি হয়েছে। তো এই ভয়েসগুলো খুব বেশি মিস করব বাবার সাথে।
চারপাশটা আমার কাছে অনেক কঠিন কঠিন মনে হচ্ছে। নিজেকে বারবার শান্ত করার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। আর চারপাশে সবার কান্না দেখে তো আরো বেশি নিজেকে অস্থির লাগে। একটা সময় গিয়ে তো চোখের পানিও আসে না। তবে বাবার সাথে 1 মাসের সাথে থাকার কারণে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। জীবনের অনেক কঠিন বাস্তবতাকে কাছ থেকে দেখেছি, যা আমার সারা জীবনের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে, আমার পরবর্তী জীবনের জন্য। এই ছোট ছোট শিক্ষা বা বাস্তবতার মুখে পড়ে যা কিছু শিখেছি, সামনে জীবনে আমার অনেক কাজে লাগবে, সেটা আমি অনেক ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। আর এই সময়গুলোতে বাবার সাথে যতগুলো কথা হয়েছে, যত কথা বাবা বলেছে, সব কিছু অনেক মনোযোগ দিয়ে শোনার বা বোঝার চেষ্টা করেছি। কেন জানি না, বারবার মনে হচ্ছিল যে এই যে আজকের এই দিনটা কাটাচ্ছি, হয়তো বা কালকে আর নাও পেতে পারি। একদম বাবার অসুস্থতার আমার শুরুর দিক থেকেই কেন জানি না বারবার এই কথাটাই আমার মনে হচ্ছিল যে আজকে যদি আমি এই সময়টা ভালোভাবে বাবার সাথে না কাটাই, তাহলে হয়তো বা একটা দিন আমার লস যাবে, বা সামনের দিন যেটা আসবে আরেকটা দিন তো চলেই যাবে, আজকে দিনটাও আমি একটু ভালোভাবে কাটিয়ে নিই। তো এটাই বারবার শুধু মনে হচ্ছিল। প্রতিটি সন্তানের জন্য বাবা অনেক বড় একটি ছায়া হয়ে থাকে, যা সন্তান জীবনের প্রতিটি রাস্তায় খুব ভালোভাবেই কিন্তু উপলব্ধি করতে পারে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আজ খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি বাবার প্রতিটি কথা, বাবার সাথে কাটানো প্রতিটি সময় কতটা যে গুরুত্বপূর্ণ ছিল আমাদের সবার জন্য। 23শে মে, এই তারিখটা আমার জীবনে এতটাই যে স্মরণীয় হয়ে থাকবে তা কোনো দিনও আমি ভাবতে পারিনি। 23শে মে দিনটি প্রতি বছর যে আমি এভাবে স্মরণ করব তা কখনো কল্পনাই করতে পারিনি। আমার পরিবারের সবার জন্য একটি স্মরণীয় দিন হয়ে রইল 23শে মে। এত তাড়াতাড়ি যে বাবা আমাদের রেখে চলে যাবে না ফেরার দেশে, সেটা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল বাবাকে বাইরে নিয়ে যাব, ট্রিটমেন্ট করাবো, সুস্থ করে দেশে নিয়ে আসব। তো সেই সুযোগ আমাদের হয়ে ওঠেনি। তার আগেই সব কিছু শেষ হয়ে গেল, যা আমি সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না বা মানতেও পারবো না। মনের কোনো এক জায়গায় সেই অপূর্ণতা বা বাবাকে নিতে না পারার কষ্ট সারা জীবনের জন্য থেকে যাবে। সব কিছু রেডি করার পরও কিছুই করতে পারলাম না।
সেই সময়টুকু পাইনি বাবার জন্য। যারা আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, যাদের বাবা আছে বা যাদের বাবা নেই, তারা খুব ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যাদের নেই তারা তো অনেক ভালোভাবে বুঝতে পারছেন বাবা আসলে কী জিনিস সন্তানের জন্য। তো যাদের বাবা এখনও আছে, দোয়া করি আরও অনেক বছর যেন আপনাদের সাথে থাকে, আপনাদের বাবা সুস্থ থাকে, ভালোভাবে আপনাদের সাথে থাকে। যাদের বাবা আছে এখনও, তারা বাবাদের যত্ন নেবেন। আর প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন, প্রতিটা মাস, প্রতিটি বছর অনেক ভালোভাবে বাবার সাথে কাটানোর চেষ্টা করবেন। যাতে পরবর্তীতে কোনো আফসোস থেকে না যায়। তো আমার বাবার সাথে শেষের সময়টুকু আমার অনেক ভালোভাবেই কেটেছে। তো এই কমাসে পুরো সময়টা জুড়ে বাবার সাথে ছিলাম, সেটা একটা শান্তি লাগছিল আমার। হারানোর দুঃখ তো আছে, তবে সাথে যে ছিলাম সেটাও একটু ভালো লাগাও আছে। তো ওই সময়টুকু যদি আমি না থাকতাম, তাহলে কোনো দিনও হয়তোবা নিজের মনকে বোঝাতে পারতাম না যে শেষ সময়ে আমি বাবার সাথে ছিলাম না। হয়তো আরও বেশি আমার কষ্ট হতো, আমি নিজেই বুঝতে পারছিলাম এটা। তো বাবার শেষ সময়ে বাবার পাশে ছিলাম, এটা ভেবে হয়তো বা কিছুটা নিজেকে শান্ত করাতে পারবো, নিজের মনকে বোঝাতে পারবো। হয়তো বা আমার সারা জীবনের জন্যই সান্ত্বনা হবে এটা। কিছু কষ্ট তো মনে রয়ে গিয়েছে, যা সারা জীবন থাকবে। জানি না কি বলছি, কিন্তু বলতে বলতে আমার কেমন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে। তাই আর কোনো কথাই আপনাদের সাথে আমি আর বলতে পারছি না। হয়তো আমার পরবর্তী ভিডিওতে আমি কিছু অংশ শেয়ার করব বাবার সাথে কাটানো খুব সুন্দর সুন্দর আমার স্মৃতির কিছু ভিডিও আছে আমার কাছে। ওই যে বলেছিলাম, কিছু ভিডিও আমি আমার চ্যানেলে রেখে দেব। আর বাবা আমার চ্যানেলটা সম্পর্কেও কিছু কথা বলেছেন, যা হয়তোবা কোনো সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আজ এ পর্যন্ত, আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে।